নমস্কার সবাইকে। আপনি কি অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অফলাইন বা অনলাইনে আবেদন করেছেন? দেখুন, আর কিন্তু আবেদন করা যাবে না। কেন বলছি? হঠাৎ করেই কিন্তু অনলাইনে আবেদন করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে সেই ওয়েবসাইটে কিন্তু আবেদন আর করা যাচ্ছে না। ঠিকই শুনেছেন। তার সাথে স্ট্যাটাসও কিন্তু দেখা যাচ্ছে না। বর্তমানে আপনাদেরটা অ্যাপ্রুভাল হলো না রিজেক্টেড হলো সেটা কিন্তু আর আপনি দেখতে পারবেন না। একদমই ঠিক শুনেছেন। পুরো লাইভ আপনাদেরকে আমি দেখাবো আজকের ভিডিওতে, আপনারা কিন্তু দেখতে পারবেন। এবং এর সাথে সাথে সুখবরও রয়েছে। দেখুন, আজকের কিন্তু 1 আগস্ট, আজকে থেকেই অন্নপূর্ণার তৃতীয় কিস্তি ঢুকতে শুরু করবে। এবারে এই টাকা কিন্তু সবাইকে দেওয়া হবে না। আপনি কি টাকাটা পাবেন? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাদেরকে এই 3000 টাকা দেওয়া হবে, মানে যেটা আজকে থেকে দেওয়ার কথা, কাদেরকে দেওয়া হবে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, একদম ভিডিওটিকে স্কিপ করবেন না। দেখুন, ওয়েবসাইটে বড় পরিবর্তন কিন্তু চলে এলো, সম্পূর্ণটাই দেখানো থাকবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আজকের কিন্তু 1 আগস্ট, এবং এই 1 আগস্ট থেকে আপনাদের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এই টাকাটা পাবে। আপনারা জানেন, যারা জুন মাস জুলাই মাসে টাকা পেয়েছিল, আবার অনেকে কিন্তু কোনো টাকাই পায়নি, তাদের কিন্তু এবারে ভেরিফিকেশান করছে সরকার। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন, এবারে তাদেরকে ভেরিফিকেশান করার পরে যারা যোগ্য হবেন তাদের অ্যাকাউন্টেই এই তৃতীয় কিস্তির 3000 টাকা কিন্তু ঢুকবে। আজকের 1 আগস্ট থেকে এই টাকা কিন্তু ঢোকা শুরু হবে, এবং এই টাকাটা কিন্তু আস্তে আস্তে 1 সপ্তাহের মধ্যে অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে যারা যোগ্য। তো অতএব আজকে থেকে কিন্তু এই টাকাটা ঢুকতে শুরু করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন, বর্তমানে যখন অনলাইনে আপনারা সবাই জানেন যে সোশ্যাল রেজিস্ট্রি বলে যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, যে পাশের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারতেন। আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো না পেন্ডিং, সেটা কিন্তু আপনি দেখতে পেতেন। কিন্তু হঠাৎ করেই কিন্তু এই আমূল পরিবর্তন, হঠাৎ করেই আবেদন বন্ধ হয়ে গেছে, তার সাথে স্ট্যাটাসও কিন্তু আর দেখা যাচ্ছে না। তো তাহলে কিন্তু একটাই প্রশ্ন, যে তাহলে কি আর টাকা দেবে না? এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত। দেখুন, আমার যেটা মনে হয় যে আজকে থেকে কিন্তু টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। হয়তো কোনো টেকনিক্যাল এররের জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, হয়তো আবারও ভবিষ্যতে এটা ঠিক করে দেওয়া হবে। কেন বলছি? দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে এই যে বর্তমানের ভেরিফিকেশানটা হচ্ছে, এই ভেরিফিকেশানটা 30 আগস্ট পর্যন্ত কিন্তু হবে। 30 আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশানটা কিন্তু চলবে। অতএব আজকের কিন্তু 1 আগস্ট পড়তে না পড়তেই হঠাৎ করে কিন্তু এই এই ওয়েবসাইটে কিন্তু বড় পরিবর্তন, যেখানে কিন্তু আর নতুন করে কেউ আবেদন করতে পারবে না, বা নতুন করে স্ট্যাটাস কিন্তু দেখতে পারবে না। তো যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশানটা চলবে, এবং তার সাথে কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। অতএব আশা করা যায় ভবিষ্যতে, কালকে কিংবা পরশুদিন হয়তো আবারও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আপনাদের মধ্যে একটাই প্রশ্ন, যে আপনাদের বর্তমানের যে স্ট্যাটাস, অধিকাংশ মহিলার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাহলে আপনি আপনার স্ট্যাটাসটা কিভাবে দেখবেন? তা আপনি তো দেখতে পারবেন না, কারণ হঠাৎ করে কিন্তু এই পোর্টালে এগুলো দেখা বন্ধ করে দিয়েছে সরকার, বা আবেদনও কিন্তু করা যাচ্ছে না। তাহলে আমি আপনাদেরকে বলতে পারি, দেখুন, এই পরিস্থিতিতে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন না। যদি একান্তই আপনার দেখার ইচ্ছা হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি, আপনার যে রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপিটা নিয়ে এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে আপনার যে সংশ্লিষ্ট বিডিও স্তরের অফিস রয়েছে সেখানে একবার আপনি যান। সেখানে গেলেই সেখানকার যে সমস্ত সরকারি কর্মকর্তা যারা রয়েছেন
তারাই কিন্তু দেখে বলতে পারবেন যে আপনার বর্তমানের স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে। দেখুন আমি স্ক্রিনে শেয়ার করছি, এখানে কিন্তু শুধুমাত্র অফিসিয়ালভাবে কিন্তু চেক তারা করতে পারবেন। তো এটা কিন্তু তারাই পারবে, আমি কিংবা আপনি কিন্তু পারবো না। আমরা যেভাবে দেখতাম সেটা কিন্তু বন্ধ করা হয়েছে। তো আপনারা কিন্তু ভিডিও স্তরে গিয়ে আপনাদের স্ট্যাটাসটা একবার দেখেও নিতে পারবেন। দেখুন অধিকাংশ মহিলার তাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে সরকার, মানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু তারা যখন বিডিও অফিসে গিয়ে দেখছে তাদেরটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। দেখুন আপনারা নিশ্চয়ই যারা ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে লিখে জানাবেন যে এইটা আপনাদের সাথে কাদের কাদের হয়েছে। যদি আপনাদের অ্যাপ্রুভাল দেখায় আপনারা প্রত্যেকে আপনারা কমেন্ট করে লিখে আপনারা জানাবেন। তো দেখুন জুন মাস এবং জুলাই মাসে টোটাল 1 কোটি মহিলা তারা কিন্তু অন্নপূর্ণার টাকা পেয়েছেন। এটা কিন্তু আমার কথা না, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে ঘোষণা করেছিলেন যে জুন মাস এবং জুলাই মাসে টোটাল রাজ্যে 1 কোটি মহিলাদেরকে অন্নপূর্ণার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি 26 লক্ষ উপভোক্তার নাম কাটা গেছে, মানে যারা অযোগ্য, যাদেরকে ভেরিফিকেশানে যারা ধরা পড়েছে তাদের মধ্যে 26 লক্ষ উপভোক্তা তাদের নাম অন্নপূর্ণার বেনিফিশিয়ারি থেকে কাটা পড়েছে। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন এবারে এই যে তৃতীয় কিস্তির টাকাটা আপনাদেরকে দেবে সরকার, যেটা আজকে থেকে ঢোকার কথা রয়েছে, এই টাকাটা যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা তাদের কিন্তু ভেরিফিকেশান করেই এই টাকাটা কিন্তু দেওয়া হবে। এবং ইতিমধ্যে আপনারা যারা জুন মাস বা জুলাই মাসে মানে টাকা পেয়েছেন তাদের মধ্যে যাদের সন্দেহজনকভাবে সরকার দেখেছে শুধুমাত্র কিন্তু তাদেরকেই ভেরিফিকেশানটা করেছে, সবাইকে ভেরিফিকেশানটা করেনি। তো এটা আপনারা ভালোভাবে বুঝুন। তো যাদেরকে সন্দেহজনক লেগেছে সরকারের তাদের কিন্তু ভেরিফিকেশান করে যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা এবং যারা জুলাই মাসে অলরেডি টাকা পেয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদের টাকা কিন্তু এই আগস্ট মাসের 1 তারিখ থেকে ঢোকা শুরু করবে এবং আগামী 7 দিনের মধ্যে অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে যারা যোগ্য রয়েছেন। তো দেখুন সরকার কাদেরকে যাচাই করছে, আমি একটু আগেই আপনাদেরকে বললাম। দেখুন যারা ইনকোয়ারি অফিসার যেমন ICDS আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেলের ভেরিফিকেশনটা তারা করছে। তো এটা কাদেরকে করছে? যারা এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি বা যারা জুন মাস বা জুলাই মাসের টাকা পেয়েছেন এবং যাদেরকে সন্দেহজনক তালিকায় সরকার দেখেছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র এই ভেরিফিকেশানটা করছে, সবাইকে কিন্তু এই ভেরিফিকেশানটা করছে না সরকার। তো এদেরকেই কিন্তু ভেরিফিকেশানটা করে এবারে কিন্তু টাকাটা দেবে সরকার। এবং দেখুন এই যে অন্নপূর্ণা যোজনার আবেদন সেটা কিন্তু জুন মাস থেকে শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। এবং মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন যে আগামী এই মাসের 30শে আগস্ট পর্যন্ত এই আবেদনটা চলবে, সাথে ভেরিফিকেশানটাও কিন্তু চলবে। এবারে এই যে এই ভেরিফিকেশানটা যত তাড়াতাড়ি করা যায় এই জন্য উপর মহল থেকে ডিএম অফিস, জেলা স্তরের বিভিন্ন অফিস, সে সমস্ত জায়গায় কিন্তু তারা নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কিন্তু এবারে ভেরিফিকেশানটা করতে হবে এবং যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা তাদের যেন নাম বাদ না পড়ে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যারা যোগ্য তারা প্রত্যেকেই টাকাটা পাক, আর যারা অযোগ্য তাদের কিন্তু এবারে ভেরিফিকেশান করে ছাঁটাই করা হবে। অতএব আগামী আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশানটা কিন্তু চলবে এবং বর্তমানে যে স্ট্যাটাস দেখা যাচ্ছে না বা আবেদন করা যাচ্ছে না, আমার মনে হয় যে এটা কিন্তু টেকনিক্যাল গ্লিচ হতে পারে, হয়তো আর 2-3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এবং এর সাথে সাথে আমি দেখছিলাম বিভিন্ন মানে ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে এবারে কিন্তু এডিট অপশানের পোর্টালও কিন্তু আনতে চলেছে। মানে এই যে আপনারা ওয়েবসাইটে স্ট্যাটাস দেখছিলেন সেখানে কিন্তু এডিটিংয়ের পোর্টাল কিন্তু আসতে পারে, এমনটাই কিন্তু আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম। তো দেখুন বর্তমানে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না, আপনি যদি বর্তমানে দেখতে যান আমি বলবো আপনি কিন্তু দেখতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়েছি এবং আপনারা জেনে থাকবেন গতকাল পর্যন্ত স্ট্যাটাস দেখা যাচ্ছিল এবং আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল আমি বলতে পারি আপনাদের
আপনাদের অধিকাংশ মহিলার তাদের কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। কেন কি আমাদের পাবলিক পোর্টালে কিন্তু সেটা দেখাচ্ছিল না, শুধুমাত্র যারা সরকারি কর্মকর্তা তাদের ওয়েবসাইটে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভাল পেয়েছে কিনা। অনেক মহিলা কিন্তু তারা দেখেওছে যে তাদের অ্যাপ্রুভাল হয়েছে। যাদের অ্যাপ্রুভাল হয়েছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবং যদি আপনাদেরটা অ্যাপ্রুভাল পেয়ে যায়, আমি বলতে পারি 90% থেকে 95% আপনাদের সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা কিন্তু আপনাদের ঢুকে যাবে। এবং এই আন্ডার ইনকোয়ারির পরে যদি কারোর রিজেক্ট দেখায়, আমি বলতে পারি ভবিষ্যতে কিন্তু তারা কিন্তু আর টাকা পাবে না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কারা টাকা পাবে না। দেখুন, যারা পেনশন পাচ্ছে, বা কেউ গভর্নমেন্ট চাকরি করে, বা কেউ প্যারা টিচার রয়েছে, বা সরকারকে কেউ ইনকাম ট্যাক্স দেয়, বা কোনো ফ্যামিলিতে ব্যবসা রয়েছে, তাদের ফ্যামিলিতে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বর্তমানে টাকা দেওয়া হচ্ছে না। তো বোঝাতে পারলাম, এদের কিন্তু হোল্ডিং রাখা হয়েছে। অতএব যদি আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাসের টাকা আপনি পাবেন না। ইভেন আগামী মাস থেকেও কিন্তু টাকা পাবেন না যদি আপনার আবেদন রিজেক্ট দেখায়। অ্যাপ্রুভ দেখালে কনগ্রাচুলেশন, আপনারা কিন্তু এই মাস থেকেই টাকা পেতে চলেছেন অন্নপূর্ণার তৃতীয় কিস্তির টাকা। তো দেখুন, অনেক বাড়িতে ইন্টারনেট নেই, মানে অনেক গ্রাম অঞ্চল রয়েছে যেখানকার মানুষজন ইন্টারনেট সম্পর্কে অতটা বোঝেন না বা ওয়াকিবহাল নন। তারা কি করবেন, তাদের স্ট্যাটাসটা কিভাবে দেখবেন? দেখুন, একটা পরিষ্কারভাবে বলি, যদি আপনাদের ইন্টারনেট কানেকশান বা যদি এরকম কিছু প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন। বর্তমানে দেখা যাচ্ছে না, তবে আশা করা যায় 2-3 দিনের মধ্যে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 30শে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। অতএব আবারও কিন্তু ঠিক হয়ে যাবে এমনটা আশা করা যাচ্ছে। এবারে দেখুন, এর সাথে সাথে মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন যে আগামী 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশান চলবে। লাস্ট ডেট হচ্ছে 30শে আগস্ট, এবং এই 30শে আগস্টের পরে ফাইনালিভাবে কিন্তু সরকার একটা চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে। এবং সেই তালিকায় ফাইনালিভাবে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কাদেরকে বাদ দেওয়া হয়েছে, সম্পূর্ণ তালিকা সেই অফিসিয়াল যে তালিকা প্রকাশিত করবে সেই তালিকায় কিন্তু দেওয়া থাকবে। সেটা 30শে আগস্টের পরে প্রকাশিত করবে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন। এবং সেই তালিকা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসে সেই তালিকা কিন্তু টাঙিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্ট কিন্তু সেখানে দেখানো থাকবে। আপনারা কিন্তু তখন দেখেও নিতে পারবেন যে আপনি টাকা পাচ্ছেন কি না, বা কাদের রিজেক্ট করা হয়েছে, কারা টাকা পাবে, সম্পূর্ণ বিস্তারিত আপনি কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন, এর সাথে সাথে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে রাজ্য সরকারের একটা বিশেষ হেল্পলাইন নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে আপনাদের যে সমস্ত প্রবলেম বা সমস্যাগুলো রয়েছে, আপনারা কিন্তু রাজ্য সরকারের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে। এবং সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনারা এই হেল্পলাইন যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অন্নপূর্ণা যোজনা রিলেটেড যদি আপনাদের কোনো অভিযোগ বা কোনো সমস্যা থাকে, আপনারা রাজ্য সরকারের এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো গোটা বিষয়টা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে যত বেশি পারেন আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তাদেরও এই ইনফরমেশনটা পেতে সুবিধা হয়। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।